ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন এক চরম অনিশ্চয়তার মুখে। তেহরানের সাফ কথা, এই যুদ্ধের জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশ। ওয়াশিংটন এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে পিছু হটতে নারাজ ইরান। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ভুলের মাসুল গুনতে হবে খোদ ট্রাম্পকেই। লারিজানির ভাষায় কি সেই ভুলের মাসুল? বিস্তারিত থাকছে মিরাজ হোসাইনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে বারুদের গন্ধ। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ২১ দিনের ব্যর্থ সংলাপের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে রণদামামা। গতকাল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি অভিযানের টালমাটাল ইরান। তবে এই পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ব্যর্থতাকেই দুষছেন তেহরান। এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা CNN। প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। ট্রাম্প ভেবেছিলেন ভেনিজুয়েলায় তিনি যা করেছেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করার চিন্তা করেছেন, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। লারিজানির ভাষায়, ওয়াশিংটন এখন তাদের নিজস্ব ভুলের কাদাজলে আটকা পড়েছে। তার দাবি, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য কেবল একটি কৌশলগত অচলাবস্থাই তৈরি করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাসুল গুনতেই হবে। ফেব্রুয়ারি মাসের ২১ দিন ধরে চলা দীর্ঘ সংলাপের কোনো সুফল আসেনি। ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই দুই পক্ষ টেবিল ছাড়ে, আর তার ঠিক পরের দিনই শুরু হয় অপারেশন এপিক ফিউরি। যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে ইসরায়েলও শুরু করে অপারেশন রোয়ারিং লায়ন। সংঘাত আর কূটনীতির মধ্যবর্তী সেই সরু সুতোটি ছিঁড়ে যায় মুহূর্তেই। তবে ইরান হাত গুটিয়ে বসে নেই। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। আলী লারিজানি হুঙ্কার দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ট্রাম্প এই ভুলের মাসুল না দিচ্ছেন ততক্ষণ পিছু হটবে না ইরান। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে। ট্রাম্পের এই কঠোর অবস্থান কি তাকে নতুন কোনো সংকটে ফেলবে, নাকি ইরানই শেষ পর্যন্ত নতি স্বীকার করবে? ওয়াশিংটনের কৌশলগত অবস্থান এখন বিশ্ববাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পিছু না হটার সংকল্পে অটল ইরান। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা কোথায় গিয়ে থামে। মিরাজ হোসাইন, ATN নিউজ।